আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে কথা বলবো প্রবাসী ভাইদেরকে নিয়ে। যেহেতু আমি সাবেক প্রবাস, তাই প্রবাসে থাকাকালীন কি কাজটা করার দরকার ছিল এই ভুলটা আপনাদের মাঝে তুলে ধরবো। যেহেতু আমি নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি বিগত 10 বছর মালয়েশিয়া ছিলাম। তো আসলে মালয়েশিয়া থাকতে এই ফার্মার রিলেটেড যত ভিডিও আছে এগুলোই দেখতাম। বিশেষ করে বিসমিল্লাহ এগ্রো ওনার ভিডিও দেখা অনুপ্রেরণা সৃষ্টি করছি। তো আসলে ইউটিউব দেখা আর ওখানে বাস্তবতা অনেক তফাৎ, ঠিক আছে। তো ইউটিউব হয়তো আপনারা দেখবেন, প্রাথমিক কিছু ধারণা নেবেন, কিন্তু বাস্তবে আপনার নসিবে যেটা আছে সেটাই ঘটবে। যে যত কিছু বলুক আর যাই কিছু করুক না কা, নসিব এমন একটা জিনিস, দেখা গেছে একই জিনিস আপনার হইতাছে কিন্তু আমার হয় না। আবার একই কোয়ালিটি সব কিছু আমারও হয় না, আপনারও হইতাছে, এরকম হয়েছে। তো এটা হলো আসলে সব কিছু ভাগ্যের উপর নির্ভর করে, যাক আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো আমি যে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা যারা চিন্তা ভাবনা নিতেছেন যে একবারে চলে আসবেন দেশে 1 বছর পরে কিংবা 2 বছর পরে, এই প্ল্যানিংটা যখন নিবেন যে বাড়িতে একবার চলে যাবে, অনেকের কাগজপত্র নাই বা বিদেশ করতে অনেকে ভালো লাগতেছে না বা বয়সও শেষ হয়ে গেছে গা, এরকম যারা আছেন তারা চিন্তা ভাবনা করবেন যে আগামী 1 বছর পরে আমি দেশে চলে যাব। কিন্তু এই 1 বছরের ভিতরে আপনি যে কাজটা করতে হবে সেটা হলো ছোটোখাটো একটা শেড তৈরি করবেন। ছোটোখাটো একটা শেড লাখ দেড়েকের ভিতরে তৈরি করবেন। তারপরে 5 থেকে 10টা বাছুর কিনা রাখবেন। বাছুরগুলা সর্বোচ্চ দাম থাকবে 40 থেকে 45। এই বাছুরগুলা আপনি যদি 1 বছর পরে চলেন, কিন্তু এখানে যদি 1 বছর আগে এগুলো যদি কিনা ফালায় রাখেন, হয়তো একটা লোক দিয়ে যদি এটার পরিচালনা করেন, অথবা ঘরের ছোট ভাই বা বাপরে দিয়েও যদি পরিচালনা করেন, কারণ ছোটো বাছুর লালন পালন করতে একদম সহজ। হ্যাঁ, শুধু খ্যার ভুসি দিয়েও পালন যায়। এই কাজটা করতে পারেন, করলে দেখা গেছে কি আপনি 1 বছর পরে যেতে আইবেন, দেখবেন যে 10টা বাছুরে মোটামুটি 10-12 লাখ টাকাটা আপনার অ্যামাউন্ট আয় পড়ছে। হয়তো লাখ 2-1টা খরচ হইব আর বাকিটাই আপনার লাভ। তো এই কাজটা আমি করি নাই দেখা আমার অনেক ধরনের সমস্যা হয়েছে। কেমন, প্রথমত যায় আইসি কিছু ক্যাশ কেবিল লয়ে ডিজা বকর করে শেষ। এরপরে দেখছি যে এমন একটা সময় গেছে টাকার লেগা গরু কিনতে পারি না, ঠিক আছে। এরকমভাবে এখনও মনে করেন টাইনা সিরা মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ লাভে আছি। তো গরুতে ভাই কোনো লস নাই, যে যত কিছু বলুক নিজে পরিশ্রম করলে গরুতে কোনো লস নাই। আমি আরেকটা জিনিস, গরুর পাশাপাশি আপনার যেমন ভুট্টা, তারপরে এরি, এগুলা গৃহস্থী কাম যেগুলা কৃষিকাজ, এগুলা অবশ্যই লাগবে পাশাপাশি। যেমন আমি ভুট্টা করি মোটামুটি প্রতি বছর 300-350 মন ভুট্টা পাই। তারপরে ধান পাই 50 থেকে 60 মন। তারপরে গরু কুরবানির সময় 4-5টা গরু বিক্রি করি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব খরচ মরচ যাইও 5-6 লাখ টাকা থাকে। তো অ্যাভারেজ আপনার চিন্তা ভাবনা, অ্যাভারেজ যদি 50,000 করেও থাকে তারপর আলহামদুলিল্লাহ। তো আমি যে কাজটা বললাম সেটা অবশ্যই করে আনবেন। আপনার একটা শেড তৈরি করবেন, 5-6টা বা 10টা বাছুর কিনা রাখবেন। 1 বছর পরে দেখবেন যে এটি ভালো একটা মূলধনী আছে। আশা করি পরামর্শটা ভালো হইলে কাজে লাগাবেন এবং কমেন্ট করে জানাবেন। কোনো পরামর্শ জানতে চাইলে অবশ্যই কল দিবেন। আল্লাহ হাফেজ।